বাঙালি হিসাবে কোথাও না কোথাও বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখা দায়িত্ব বোধহয় আমাদের সকলেরই, আর সেই কারণে 21শে ফেব্রুয়ারি আমরা প্রতি বছর পালন করি। আর তার সাথে বাংলা কবিতা, গান অর্থাৎ বাংলার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মুহূর্তে নজরুল তীর্থের মুক্ত মঞ্চে এই বাংলা ভাষাকে নিয়ে পঞ্চকবির গান, লোকগান সবটা মিলিয়ে একটা অনুষ্ঠান, যেখানে পেয়ে গেছি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে। যেহেতু আমি পঞ্চকবির গানের পায়োনিয়ার শিল্পী, আমরা 21শে ফেব্রুয়ারি হয়তো একটা অনুষ্ঠান করিনি, সেটাকে ধরেই আমরা অনুষ্ঠান এখানে একটা করছি, ভাষা ভালোবাসা। এবং তাতে মনে হয়েছে যে এই যে শুদ্ধ সঙ্গীতের যারা জনক, তাদের গান যদি আমরা নিয়ে আসি এবং ছাত্রছাত্রীরা যদি গায়, তার থেকে ভালো আর কিছু নেই। যেহেতু নিউ টাউনে আমার ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমির একটা ব্রাঞ্চ আছে এবং এখানে বলতে গেলে ওরাই সমস্ত কিছু দায়িত্ব নিয়ে সব কিছু করেছে। উর্মি, অদ্রিজা, তাপসদা সবাই আমাদের সাথে আছেন। তীর্থ, মানে ওরা আছে বলেই আমি এত সাহস করে দক্ষিণ কলকাতা থেকে এখানে এসে একটা কাজ করতে পারছি, না হলে মানে সমস্ত কিছু ওরা সাজিয়েছে। ভালোবাসার আগে মনে হয় দূরত্বটা খুবই ছোট্ট হয়ে যায়। একদমই ভালোবাসা এবং শুদ্ধতা এবং সততার কাছে আমার মনে হয় দূরত্বটা সবসময় অনেক অনেক মানে মিটে যায় দূরত্বটা। এই মুহূর্তে পেয়ে গেছি তাপসদাকে। প্রথমেই বলতে হয় যে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং দেবজিৎ বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই। তারা নিউ টাউনকে বেছে নিয়েছেন একটা তাদের এরকম একটা অনুষ্ঠানের জন্যে, আর আমি এসেছি তাদের আমন্ত্রণে। তো শীর্ষকটি শুনেই বোঝা যাচ্ছে যে ভাষা এবং ভালোবাসা। তো ভালোবাসার প্রকাশ তো ভাষাতেই সম্ভব। আজ সন্ধ্যায় সেই ভাষা, আমার নিজের মাতৃভাষা বাংলা ভাষাতেই অনেক গান, আবৃত্তি, পাঠ, এসবের মধ্যে দিয়েই যে কয়েকদিন আগে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বজুড়ে পালিত হলো, আজ আমরা এখানে নিউ টাউনের অন্যভাবে, অন্য রূপে আমরা এটা পালন করব। একজন অন্যতম পৃষ্ঠপোষক বা সাপোর্টার বলতেই পারি এই পঞ্চ গানের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি ডক্টর তীর্থঙ্কর দেবনাথ। নমস্কার। অ্যাকচুয়ালি বাংলা ভাষাকে আমরা সবাই ভালোবাসি। ভারত হোক, বাংলাদেশ হোক, আমাদের ভাষার কোনো সীমা হয় না। আর সেম একইভাবে গানেরও কোনো সীমা হয় না। গান শুধু সুরে বাজে এবং ভালোবাসারও কোনো সীমা হয় না। সেই জন্য আমরা বেছে নিয়েছি এমন কয়েকজন কবিকে যারা ভারত, বাংলাদেশ মানে পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা, যেটা এখন বাংলাদেশ অধুনা, তাতে সমানভাবে জনপ্রিয়। এবং এই অনুষ্ঠানটা হচ্ছে নজরুল তীর্থে, যেটা বাংলাদেশের উনি জাতীয় কবি এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় কবি। সঙ্গে আরও 3 জন আছেন যারা বাংলা ভাষাকে অনেক প্রাচুর্য দিয়েছেন। আর যেহেতু সঙ্গীত সবাই ভালোবাসে এবং সঙ্গীতের ভাষা না বুঝলেও সঙ্গীতের সুর সবার কাছে পৌঁছে যায়, সেজন্যই আমরা ভালোবাসার ভাষা হিসেবে সঙ্গীতকে বেছে নিয়েছি এবং বাঙালি পঞ্চকবিকে বেছে নিয়েছি। সেই জন্য ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে আমি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি নিউ টাউনে একটা একাডেমি খুলেছেন এবং একইভাবে সেটা নিয়ে কাজ করে চলেছে। মোদের গৌরব, মোদের ভাষা, আমরি বাংলা ভাষা। এই বাংলা ভাষাকে বাঁচানোর জন্য বাঙালি হয়ে নিরন্তর আমরা চেষ্টা করে চলেছি এবং লোকমুখে এই ভাষা সত্যি জনপ্রিয় ভাষা, আর এটা আমাদের গুরু দায়িত্ব। আর এই ভাষাকে কেন্দ্র করেই আজকে নজরুল তীর্থের মুক্ত মঞ্চে অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে রূপাদিকে পেয়ে গেছি। হ্যাঁ, অপরাজিতা। আর একটা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমির তরফ থেকে আজকে একটা সংবর্ধনা অনুষ্ঠান এবং বাংলা ভাষা নিয়ে অনুষ্ঠান। আমার নিজের ভালো লাগছে আমাকে এখানে ঋদ্ধি ডেকেছেন বলে, এবং নজরুল তীর্থতে হচ্ছে আরও বেশি করে নাম মাহাত্ম্য তো আছেই। এবং তোমরা যেভাবে নিরলসভাবে কাজ করে যাও, আমি তো তোমাদের কাজ খুব কাছ থেকে দেখেছি। আসলে আমরা সকলে মিলে যখন একটা কাজের জন্য ভাষাকে নিয়ে এত রকম কিছু করছি, ক্রিয়াকলাপের মধ্যে আছি, তখন সেই ভাষা তো ভালো হবেই। আর এই ভাষার ইতিহাস তো বলার অপেক্ষা রাখে না, কারা ছিলেন, কারা লিখেছেন, কারা আছেন। সুতরাং সকলে মিলে যখন একটা কর্মকাণ্ড হচ্ছে, তখন একটা বিরাট ইতিবাচক দিক আছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে ত্রাহি ত্রাহি রব ওঠে বটে, সেটা যে একদম উপেক্ষা করার মতো তা নয়। কারণ এখনকার প্রজন্ম বড্ড বেশি কথায় কথায় ইংরেজির একটা অনুপ্রবেশ হয়েছে। তবে আমার নিজের যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে একটা ভাষার
দীর্ঘজীবী হতে বা একটা ভাষাকে খুব বেশিভাবে প্রাসঙ্গিক করতে গেলে কিন্তু সেটার সঙ্গে একটা রুজি রোজগারের কোথাও যেন একটা সম্পর্ক থাকতে হয়। এখনও পর্যন্ত বাংলা ভাষায় কিন্তু মানে ওই সাহিত্য চর্চা বা সংস্কৃতি চর্চা ছাড়া একটা স্কুলের অ্যাপ্লিকেশনই বলো বা লিভ অ্যাপ্লিকেশনই বলো বা একটা চিঠি, একটা অফিসিয়াল চিঠিই বলো না কেন, সবই আমাদের ইংরেজিতেই লিখতে হয়। সুতরাং ইংরেজির গুরুত্বটা জীবনে আছে, থাকবে এবং সে চলুক। কিন্তু একটা ভাষার গুরুত্ব আছে বলে আরেকটা ভাষাকে নিচু করা হবে, একটা ভাষাকে একটু উপেক্ষা করা হবে, সেটা আমি মনে করি না। স্কুলে বিদ্যালয়তে যদি আমরা ইতিহাস ভূগোল পড়ি, তার সঙ্গেই আমরা বিজ্ঞান পড়তে পারি, তার সঙ্গেই যদি আমরা হিন্দি ইংরেজি পড়তে পারি, তাহলে আমরা তার সঙ্গে বাংলাও পড়তে পারবো। আমরা যখন বিজ্ঞান চর্চা করে নিয়ে আবার সাহিত্য চর্চাও করতে পারি, গান শুনতে শুনতে আমরাও এখন আবার নোবেল লরিয়েটের ভাষণও শুনতে পারি, তখন কিন্তু আমরা বাংলা ভাষাতেও সব কিছু করতে পারবো। সুতরাং ইচ্ছে থাকলে, সদিচ্ছা থাকলে সবই সম্ভব, এবং সদিচ্ছা আছে বলেই তো এত রকমের অ্যাওয়ারনেস হচ্ছে। সুতরাং চলুক না, সবই চলুক। ত্রাহি ত্রাহির মাঝে মাঝে উঠলে কি হয়, আমরা আরেকটু বেশি নড়ে চড়ে বসি, সে মাঝে মাঝে নড়ে চড়ে বসবো, কিন্তু তাও বলবো সকলে মিলে যখন এত গুণীমানী ব্যক্তি যখন একটা ভাষাকে কেন্দ্র করে এত রকমের ক্রিয়াকলাপ হচ্ছে, তখন চলুক, সব ইতিবাচকই আছে। আর এই পঞ্চকবির গানে নজরুল তীর্থের মুক্ত মঞ্চে পেয়ে গেছি চুমকি দিকে। হ্যাঁ, আজকে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমি পক্ষ থেকে আমাকে যে সম্মাননা দেওয়া হলো, আমি অত্যন্ত কৃতজ্ঞ, খুশি, আনন্দিত, এটুকু বলবো। আমি খুবই ভক্ত পঞ্চকবির গানের, এই আর কি, আসতে পেরে খুব খুশি। আর এই বাংলা ভাষাকে আমরা যারা চেষ্টা করছি নিরলস বাঁচিয়ে রাখার, কবিতা, গান, শ্রুতি, নাটক, কারণ ভাষা তো কোনো দেশ ভিত্তিতে বা কোনো অনুষ্ঠানের ভিত্তিতে সীমাবদ্ধ নয়, তো সেই বিষয়ে কি বলবে? আমরা না মানে নিজেদের সম্পর্কে, বিশেষ করে বাঙালি না, একটু না মানে নিচু দেখাতে বোধহয় ভালোবাসি। এই বাঙালি এই পারছে না, বাঙালি বাংলা ভাষা ভুলে যাচ্ছে, বাংলা পড়ছে না। কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা, আমার দুই কন্যা, তারা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়েছে এবং তারা চাকরিও করতো ব্যাংকে, কিন্তু সব ছেড়ে ছুড়ে না প্রকাশনায় চলে এসছে। একটা সময় আমার মনে হতো যে আমাদের যে ধারা, আমার শ্বশুরমশাই দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়, ত্রিদীপ যে কাজ করছে, তাহলে কি আমার পরবর্তী প্রজন্ম তার মধ্যে থাকবে না? তারা কি ওই রকম সাহেবি বুলি নিয়ে বেঁচে থাকবে? কিন্তু আমি দেখলাম না, একটা পরিবেশ বিশালভাবে কাজ করে, যে পরিবেশে তারা বড় হয়েছে, একটা যখন তাদের বোধ এলো, তখন কিন্তু তারা ফিরে এলো সেই শিকড়ের টানেই। সুতরাং আমি খুব খুশি। আরও একটা জিনিস আমার মনে হয়, আমি যখন বেড়াতে গিয়েছিলাম টপ অফ ইউরোপে, যখন আমি শুনছি এই নামিস না রেল লাইনে নামা বারণ, তখন আমার মনে হয়েছিল যে একটা বিদেশে, ইউরোপে এসে, টপ অফ ইউরোপে এরকম বাংলা ভাষা শুনছি এবং প্রচুর বাঙালি বাংলাতেই কথা বলছে। তো আমি মনে করি যে ভয় পাওয়ার কিছু নেই, সব সময় সব জায়গাতেই একটা গেল রব ওঠে। সুতরাং ওটা নিয়ে আমরা তো সবাই আছি, সুতরাং সবাই আছি যখন, ও ভাষাও আমাদের থাকবে চিরকালীন। বাংলা ভাষা কখনোই যাবে না। বিদেশিরা ইসকনে এসে হরে রাম হরে কৃষ্ণ করছে বাংলায়, সুতরাং তারা তো তাদের নিজস্ব মাতৃভাষায় তো করছে না। সুতরাং এই ভাষার অনেক মায়া, এই ভাষার মমতা, এই ভাষার টান আছে। সুতরাং বাংলা ভাষা দীর্ঘজীবী হবেই। একদম। আর বিদেশিরা যখন বাইরে থেকে এসে আমাদের এই ভাষাকে নিয়ে অবলীলাক্রমে তার জয় জয়কার করছে, তখন বড়দের কাছে, ছোটদের কাছে, সকলের কাছে আমাদের বোধহয় একটা কোথাও না কোথাও দায়িত্ব থেকে যায় এই ভাষাকে বাঁচানোর। আর আসুন না, আমরা সকলে মিলে হাতে হাত দিয়ে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোক বা বাংলা বলার মধ্যে দিয়ে হোক বা প্রচারের মধ্যে দিয়ে হোক, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখি। বাংলা ভাষা বোধহয় কোনো গণ্ডি মানে না, এপার বাংলা ওপার বাংলা সেক্ষেত্রেই মিলেমিশে একাকার হয়ে যায়। বিশেষত বাংলা ভাষায় গণ্ডি মানেই না, এপার বাংলা ওপার বাংলা। বিশেষত ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, যে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, ভাষা মুক্তি, দেশ মুক্তি, সমাজ মুক্তি,
71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামের ভূখণ্ড স্বাধীন হলো এবং এই ভূখণ্ড স্বাধীনতায় প্রতিবেশী দেশ ভারতের যে কন্ট্রিবিউশন আমাদের প্রতি যে তাদের সহযোগিতা, এটা আসলে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সে আসলে বাংলাদেশ থেকে এসেছি, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সঙ্গীত একাডেমির আয়োজনে আমাকে ডেকেছেন। আমি আসলে লেখালেখি করি, অধ্যাপনা করেছি বিশ্ববিদ্যালয়ে, বাংলা ভাষা ও সাহিত্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করি, কবিতা লিখি, প্রবন্ধ লিখি এবং গান শুনি, গান নিয়ে লেখালেখি করি, গান ভালোবাসি, বিশেষত দেশপ্রেমের গান, ভাষার গান, পঞ্চকবির গান। এজন্যই আজকে আমার এখানে আসা। বন্দ্যোপাধ্যায় ম্যাডাম যেভাবে শুদ্ধ সঙ্গীত চর্চা করে চলেছেন, দেশে বিদেশে নিধুবাবুর টপ্পা, পঞ্চকবির গান এবং নাটকের গানকে যেভাবে প্রসারিত করে চলেছেন, সেটা অবর্ণনীয়। আমরা তার সান্নিধ্য পেয়ে সত্যি নিজেদেরকে খুব ভাগ্যবান ভাগ্যবতী মনে করি। সবথেকে বড় কথা, এই গানগুলি আমরা অনেকেই হয়তো গাইতাম, কিন্তু মানে একদমই অল্পশ্রুত গানগুলোকে যেভাবে খোদাই করে দিদি বার করেন, সেইগুলো আমরা হয়তো আর কারোর কাছেই, কোনো গুরুর কাছেই হয়তো পেতাম না। তো আজকে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমির তরফ থেকে যে ভাষা দিবস উদযাপন করার প্রক্রিয়া চলছে, এখন আমরা সবাই তার অংশগ্রহণ করছি, অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং খুব ভালো লাগছে অংশগ্রহণ করতে।